হয়ে যাবে। তারপরে আমাদের একটা পিএলএস হসপিটালের সাথে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক। তো আমাদের বিভিন্নভাবে আমরা পিএলএস হসপিটালকে সহায়তা করেছি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। ওনাদের আগেও একটা সাংবাদিকদের একটা কার্ড ছিল, কার্ডের নামটা আমার ঠিক মনে পড়ছে না এখন। একটা কার্ড ছিল, এই কার্ডটা ওনারা আমাদের দিয়েছিলেন, আর ওখানে যারা যেতেন ওনাদেরকে ওনারা একটা সাবসিডি দিতেন। এছাড়াও আমাদের অনেক সাংবাদিক, অনেক আমাদের পরিবারের লোকজন, আমাদের পরিচিত লোকজন যখন পিএলএস হসপিটালে যেতেন তখন ওনারা আমাদের সহায়তা করতেন। তো আজকে পিএলএস হসপিটালের নতুন দুজন এসছেন, বিশেষ করে আমাদের জার্নালিস্ট ইউনিয়নের যিনি যুগ্ম সম্পাদক রয়েছেন অভিষেকদের উদ্যোগেই এই কাজটা হয়েছে। আমি আবারও অভিষেকদেরকে অভিনন্দন জানাই যে সাংবাদিকদের জন্য উনি অনেক দিন ধরে এই কাজটা প্রসেস করেছেন এবং প্রসেস করে পরে উনি এটা ফাইনাল করেছেন। যারা পিএলএস হসপিটাল আছেন তাদের কাছে আমার শুধু একটাই বক্তব্য থাকবে যে আমাদের এখান থেকে যারা যায় আপনারা দেখবেন তাদের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এই কাজটাকে করবেন, এবং তারা যাতে কিছুটা হলেও যাতে বেনিফিট হয়, যা যা আমাদের মধ্যে থাকবে এই বেনিফিটগুলো হয়। অনেক সময় দেখা গেছে এই বেনিফিটগুলো পেতে গেলেও আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেককে ফোন করতে হয়, অনেককে বলতে হয়, অনেকে বলেন যে আমি মিটিংয়ে আছি, আমি ওইখানে যেতে হবে, আমার একটু পরে বিকেলে করবেন। কিন্তু আসলে পেশেন্ট তো এটা মানে না, পেশেন্ট তো এটা বুঝতে চায় না। পেশেন্ট ফোনটা করি বলে দাদা একটু বলে দিন আমি আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু বলে দিন। তো এই বিষয়টা একটু স্পেশালি দেখবেন, কারণ পিএলএসের যিনি পিএলএস গ্রুপের যিনি কর্ণধার ছিলেন উনি ত্রিপুরাতে এসছেন একাধিকবার এসছেন, এবং যেটা আপনি বললেন সেই অ্যারেঞ্জমেন্টটা 1-to-1 ছিল, সেই অ্যারেঞ্জমেন্টটাকে একদম প্রপার ওয়েতে করার জন্য যেটা করা হলো, উইল ক্রিয়েট এ ফিয়ার ইন আওয়ার সিস্টেম, যেটা আগে ছিল না। জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে আমরা অ্যাজ এ কর্পোরেট ট্রিট করব, সেটা সিস্টেমে থাকবে। কালকে ইন্দ্রজিৎ ব্যানার্জি যদি পিএলএসে নাও থাকে এই কাজটা যাতে বন্ধ না হয় সেই সিস্টেমে কাজটা আমি করার চেষ্টা করেছি। একটা হেলথ কার্ড, যেটা আজকে আমরা যা সিম্পল অ্যাজ এ স্যাম্পল ইনোগ্রেট করছি, এই রকম কার্ড আপনাদের হাতে থাকবে, যেটা উনি বললেন কি আমি দুটোর সময় গেলে আমাকে না পেলে কাজটা হচ্ছে না। তো সেখানে আমি না থাকি, অনির্বাণ না থাকি, বা আমাদের ওখানে কেউ না থাকলে কাউন্টার কিন্তু থাকবে 24/7। সেই কাউন্টারে আপনাকে অ্যানাউন্স করতে হবে কি আমি এই অ্যাসোসিয়েশন থেকে এসেছি, আমার ওখানে ফেয়ার ক্রিয়েট করা আছে। যা কিছু কমিটমেন্ট আমরা করছি সেটা সিস্টেমে থাকবে, সেটাতে কোনো ম্যান মেড বা 1-to-1 সিস্টেম নয়, এটা সিস্টেম জেনারেটেড সিস্টেম। সেখানে যে যাবে যে সময় যাবে সেই বেনিফিটটা পাবে, আপনাকে কাউকে পার্সোনালি ফোন করে বলার দরকার নেই। তো ফার্স্ট যেটা আপনার ছিল সেটার সলিউশন হচ্ছে এটা, ইটস এ পিয়ার বেস, সিস্টেম বেস। আপনি যখনই যাবেন ওখানে গিয়ে বলবেন আমি এখান থেকে এসেছি, বা একটা প্লাস্টিক কার্ডের মতন থাকছে সেই কার্ডটা আপনারা শো করবেন। আপনাদের নাম ডিটেলস যদি দিয়ে দেওয়া হয় আগে থেকে, আমরা সেটাও সিস্টেমে দিয়ে দিতে পারি। সেটার বেস থাকবে আপনাদের মোবাইল নম্বর কিংবা আপনাদের আধার কার্ড। কার্ড ভুলে গেলেও মোবাইলে সফট কপি দেখাতে পারেন, সেটাও যদি ভুলে যায় আপনার নাম বলবেন, আপনার মোবাইল নম্বর বা আপনার আধার কার্ড বলেও সিস্টেম থেকে ফাইন্ড করে নেওয়া যেতে পারে কি আপনি এই প্রোগ্রামে এনরোল আছেন কি নেন, বা আপনাদের বাড়ির লোককেও এই বেনিফিটটা যেহেতু দেওয়া হচ্ছে তো তাদের নাম দিয়েও আপনারা সার্চ করতে পারেন। তাহলে এখানে কমপ্লিটলি সলিউশন কি কাউকে ফোন করা বা কারোর উপরে বেস করে আপনাকে ওখানে যাবার দরকার নেই, আপনি যখনই যাবেন আপনি ফেসিলিটিটা পাবেন। তো এটা হলো আপনার ফার্স্ট যেটা ডাউট, সেটার সলিউশন। সেকেন্ড হচ্ছে যে স্কলারশিপটা ছিল সেটা ট্রাস্ট থেকে আছে, হসপিটালের থেকে নেই, বাট ওটা যারা আছেন তাদের সাথে কথা বলে এটা যত জলদি পারি আপনাকে একটা রিপ্লাই আমি করে দেবো। কেন এটা বন্ধ হয়েছে, কি হয়েছে না হয়েছে এটা সম্বন্ধে, যেহেতু এটা হসপিটালের থেকে নেই আমার কাছে ইনফরমেশন নেই, আমি এটা জেনে ট্রাস্ট থেকে। ট্রাস্টটা এখনও আছে কি নেই, কেন কি পিএলএসের অনেকগুলো পুরনো কোম্পানিজ বন্ধ হয়ে গেছে। ট্রাস্টটা কার সঙ্গে রিলেটেড আছে, কি আছে না আছে, এটা জানার পর আমি আপনাকে নিশ্চয়ই জানিয়ে দেবো। উইদিন 1 উইক আমি ফাইন্ড আউট করে নিই কোথায় কী হয়েছে, সেটা করা যেতে পারে। থার্ড নম্বর, পিএলএস হসপিটালের সঙ্গে আপনাদের যদি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স থাকে 1-to-1 আমি জানতে চাইবো এক্সপিরিয়েন্সগুলো কী। ইফ দিস আর রিলেটেড উইথ মেডিকেল ট্রিটমেন্ট বা কোনো কিছু থাকে
জানালে আমাদের জন্য ভালো, তাহলে ওই জিনিসগুলোকে আমরা ঠিক করতে পারবো। কেন কি প্রত্যেক জায়গায় ভালো খারাপ সবগুলো থাকে, ভালোগুলোকে নিয়ে এগিয়ে চলাটা দরকার। আর যদি কোথাও কিছু হয়েছে সেটা কেন হয়েছে সেটাকে ঠিক করাটা দরকার। তো সেইগুলো যদি আমরা জানতে পারি কি কোথায় ভুল হয়েছে বা কোন কারণে আপনাদের যেখানে কষ্ট হয়েছে, সেই জিনিসগুলো জানতে পারলে আমরা সেগুলো ঠিক করতে পারবো।